ছেলেই হইল আমার ইতির জন্য একমাত্র উপযুক্ত ছেলে। আলহামদুলিল্লাহ, তাইলে আমরা ধরে নিতে পারি যে ওই আপনার ইতির সাথে আমার মজনুর বিয়াটা ফাইনাল। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কিছু নেই? ও ভাই, আর মিষ্টি মুখটা করেন, মিষ্টি মুখ করেন ভাই। না ভাবি মিষ্টি মুখ করেন। তোমার একটা দিন না। হ্যাঁ, আমাকে অফিসে এক লোকের শ্বশুর বাড়ি হইল ওই এলাকায়, তারে দিয়া খোঁজ খবর নিছি। আচ্ছা, ওই যে বক্স সাহেব যে বলছিল সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, তবে ছেলে সম্পর্কে গ্রামে একটা প্রচারণা। কি? ছেলের মাথায় নাকি গন্ডগোল আছে। কই, আমরা তো সেদিন ছেলেদের বাসায় গেলাম, এমন তো গন্ডগোলের কিছু দেখলাম না। কিন্তু সে আবার এটাও কইছে ছেলের গ্রামের সয় সম্পত্তি দেখাশোনা করার মতো তো কোনো লোকজন নাই, তাই গ্রামের ওই যে বদমাশ লোক ওকে জমি জমা হাতে নেওয়ার চেষ্টা করতেছে। ছেলেটারে পাগল প্রমাণ কইরা মতলব হাসিলের চেষ্টা হতে হইতে পারে। শোনো, শীতের জন্য এই ছেলেটা কি মানানসই হইব? আর হইব না কেন? ওরই বা কি আছে? আমার বাপে তার এমন কোনো সম্পত্তি রাখে নাই যে হাতায় চাতায় খাইব। তুমি যেভাবে বলতেছো ছেলের অনেক সম্পত্তি আছে, আর ওই সম্পত্তি হাতায় চললেও তো ওগো সংসারটা সুখে রইব না। রাজি হয়ে যাও। আরে ছেলের নাকি ঢাকা শহরে তিনটা ফ্ল্যাট আছে, আর আমরা থাকি ভাড়া বাসায়। শোনো, তাইলে আমরা হ্যাঁ বলে দিই। হ্যাঁ যে কইবা, ইতির মতামতটা নেওয়া দরকার আছে না? ওর আবার কিসের মতামত? ও ছেলে দেখছে, আমাদের মতামতে ও রাজি হইতে হইব। ও রাজি হবে না, তারপরে তুমি ওর লগে কথা কও। সেইটা না হয় বলা যাবে, ওদেরকে জানায় দিই, আমাদের কোনো আপত্তি নাই। আর তাছাড়া তারাও তো রেডি আছে। একদিন দিন তারিখ দেখে এঙ্গেজমেন্টটা করায় দিই, পরে সুবিধা অনুযায়ী ওদের একদিন অনুষ্ঠান করে দেওয়া যাবে। কি বলো? দেখো যা ভালো বুঝো। ইতি কি আইছে? না, এখনো তো ইতি ঘরে ঢুকে নাই। আচ্ছা শোনো, আমরা যা কনে দুজনে মিল্লা বইসা ওরে কমুনে। আচ্ছা, তাহলে ঠিক আছে, পরে আমরা দুইজনে মিলেই কমু। হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে একটা ছেলে আছে না, ও আজকে আসেনি? কার কথা ম্যাডাম? ওই পাগলটা? হ্যাঁ, রোজই তো এখানে থাকে, আজকে দেখছি না যে। সে তো আজকে কয়েকদিন ধরে আসে না। শুনছিলাম পাবলিকে গণদোলা দিয়া হাড্ডিগুটি বাইঙ্গে মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে। ও আচ্ছা। আচ্ছা ম্যাডাম, রিক্সা ডেকে দিব? আয় রিক্সা। আচ্ছা ম্যাডামকে নিয়ে যাও। দিন দিন ওর যে মতিগতি ভাবসাব কিন্তু ভালো লাগতেছে না। কেন, কি করছে? কিছু করে নাই, দেখো না বাসায় এসে কি ভাব ধরে থাকে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, কিছু করলে স্যান করে। জানি না বাইরে কিছু করছে কিনা। বাইরে আবার কি করব? আরে বাইরে কিছু করার ক্ষমতা থাকলে অনেক আগে বিয়া করে ফেলাইতো। অত না কুচা ভাব যাদের, তাদের কপালে শেষ পর্যন্ত কিছুই জুটে না। সেই 12 বছর বয়স থেকেই তো দেখে আসতেছি, অনেকেরই তো প্রেম করলো। আরে ওইগুলো তো সব ছিল ফালতু পোলাপাইন। ওই ফালতু পোলাপাইনটাই গিয়া দেখো এখন ভালো ভালো চাকরি করতেছে, বিয়া শাদী কইরা ঘর সংসার করতেছে। কাউরে কিছু কয় না, এমন একজনের পাল্লায় পড়লো যার কিনা বউ পোলাপাইন আছে। এখন ওই সবার চলবো না,
এখন আমরা যা কমু ওইটাই ওর মানতে হইব। এই শোন, বস, তোর সাথে কথা আছে। বাইরে থেকে আসলাম, একটু ফ্রেশ হয়ে নি, তারপর কথা বলি। ফ্রেশ ট্রেশ পরে হবি, মুরব্বীরা কথা বলতেছে শুনতে হয়। বস, শুধু বেয়াদবি করস তুই, চুপচাপ বস। আমরা ছেলের বাসায় গেছি, ছেলেও দেখে আসছি, ওরাও তো আমাদের বাসায় আইসা গেছে। বিশাল সম্পত্তি, এক বাপের এক ছেলে। এক বাপের কয় ছেলে সেটা পরের কথা, আমার বিয়ে ঠিক করলে আমি জানি না এটা কি ধরনের কথা। আমরা যেটা ভালো মনে করছি সেটাই করছি। ছেলের তুমি ভালো করে চিনো। আমি চিনি আমাদের আত্মীয়দের মধ্যে কেউ না, আত্মীয় স্বজনের কেউ না, ছেলে তোমাকে খুব পছন্দ করে। কোনো আত্মীয় স্বজন না, আমাকে পছন্দ করে আমিও চিনি না। কে কে সে? এলাই বক সাহেবের শালা। সে তো একটা পাগল। হ্যাঁ, প্রথম আমাদেরও সেই রকম মনে হয়েছিল। আমরা ওর বাসায় গিয়া দেখছি ছেলে অতি বুদ্ধিমান এবং ভদ্র, খুব ভালো ছেলে। তোর দুলা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে। একটা পাগলকে তোমরা পছন্দ করে আসছো, তা আমার জন্য? এই ছেলেকে বিয়ে করলে তোর কি সমস্যা? আমি যে তোমাদের কি বলবো। উফ, দেখছো কি করে গেল? এমনই করে। অনেক তো দেখলাম। এই ছেলে হাতছাড়া পেয়ে গেলে পরে কিন্তু পস্তাইতে হবে। ওর রুমে যাও, গিয়া ওরে ঠান্ডা মাথায় বুঝাও। বেশি তাড়াহুড়া করা দরকার নাই। হ্যাঁ, একটু সময় নেই। ঠিক আছে, তাই হইব। তোমরা যেটা ভালো মনে করো। আমি টেবিলে খাবার দিতেছি। শোন, মাথা গরম করিস না। ছেলে মেয়েরা বড় হলে মুরব্বীরা তার ভালোটা দেখে। আমরা তো তোর ভালোই দেখছি এবং তোর ভালোটাই তো চাই বোন। আমার ভালো আমার চাইতে তুমি বেশি বুঝে গেছো। তোর ভালো তুই এতদিন কি বুঝছস বল? কি করতে পারলি বল? এই যে বিয়ের বয়সটা চলে যেতেছে, এখন পর্যন্ত বিয়ে করলি না, কবে বিয়ে করবি? এই পৃথিবীতে কি আমার বিয়ে ছাড়া আর কিছু নাই? কেন তোমরা উঠে পড়ে লেগে আছো আমার বিয়ে নিয়ে? লেগে আছে এই কারণে ছেলেটা খুবই ভালো। ছেলেটা ভালো না মন্দ সেটা আমার চেয়ে বেশি জানো? তা খারাপটা কি? আচ্ছা হয়েছে, এখন এইসব নিয়ে আমার মাথাটা খেও না। তুমি যাও, এখন তুমি যাও। যাচ্ছি, তবে তোরে বইলা যেতেছি, আমরা যেটা ফাইনাল করছি এইখানে তোর বিয়ে হবে এবং এইটাই আমাদের ফাইনাল। আচ্ছা, বিয়ে যে দিবা, এই ছেলে করেটা কি? হ্যাঁ, করেটা কি এই ছেলে? বিয়ের পর বউকে খাওয়াবে কি, কোথায় রাখবে? আরে বাবা, যার এত বিশাল সম্পত্তি তার আবার কোনো কাজ করার দরকার আছে? তুই জানোস এই ছেলে ঢাকা শহরে তিনটা ফ্ল্যাটের মালিক। আর তোর দুলা ভাই ওর গ্রামের বাড়িতে লোক পাঠায় খবর নিছে ওর বাপের বিশাল সম্পত্তির মালিক। আরে এইগুলা যদি নাড়াচাড়া করস তোর কাজ করতে হয়। আমরা কিন্তু ফাইনাল করছি এই ছেলেকে তোরে বিয়ে করতে হবে। কোনো কিছু জানি না, এই ছেলের সাথেই তোর বিয়ে হইব, এটাই ফাইনাল। আমার ভালো লাগতেছে না কিছু। আমি অসুস্থ হয়ে যাবো। এখন পর্যন্ত 20 থেকে 25টা ছেলের ছবি প্রোফাইল আপনার মেয়েকে দেখানো হয়েছে। আপনার মেয়ে তো কাউকেই পছন্দ করছে না। আমরা কি করতে পারি? পছন্দ হবে কি করে? আপনি যে সমস্ত ছেলে ছবি দেখিয়েছেন, একটা চোখ ছোট, আরেকটা ঠোঁট কাটা, আরেকটা গাল কাটা, আরেকটা মোটা, আরেকটা চিকন, আরেকটা শুকনা, আরেকটা পাটকাটের মতো একদম শুকনা, তো কিছুই বোঝা যায় না। ঠিক আছে, কিন্তু ছবিতে হয় কি এক একজনকে এক এক রকম মনে হয়। এর জন্য একটু সামনাসামনি দেখা লাগে। আপনার মেয়ে তো আবার আমাদের অফিসেই আসবে না। কি করে আসবে বলুন? ও তো আবার বাইরে বের হয় না, ও পর্দা করতে পছন্দ করে, তাহলে কি করে আসবে বলুন? তাহলে আপনারা ম্যারেজ ব্যুরোতে কেন আসলেন?
একজন হুজুরের কাছে যেতেন। আমাদের কাছ থেকে সার্ভিস পেতে হলে তো আমাদের নিয়মের ভেতরেই আপনাকে থাকা লাগবে, তাই না? এক কাজ করেন, আপনি আরেকটা ছবি বের করুন তো দেখি পছন্দ হয় কিনা। আর একটা না, আরো 100 ছবি আপনাকে দেখাতে রাজি আছি, কিন্তু অফিসে এসে ইন্টারভিউতে মিট করতে হবে। ইন্টারভিউতে অ্যাপিয়ার না হলে কিছুই বোঝা যায় না, কাজ আগায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। কেমন আছেন? আছি, ভালো আছি। না বুঝি আপনার অনেক কাজের চাপ, আপনি এদিকে আসার সময় পান না, একটু ফোন দিয়ে খোঁজ খবর নেবেন না? না না না, সেটা না, ব্যাপার হচ্ছে যে একেবারে ওই রকম নিউজ না থাকলে আয়সা তো কোনো লাভ নাই, কথা হচ্ছে না, এর জন্য আসি না। ইনি কে? উনি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, কি বিয়ের ব্যাপার আসছে? জি জি। উনার নিজের বিয়ে না মেয়ের বিয়ে? না না না, উনার মেয়ের বিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আজকের মতো আসুন আর আপনার মেয়েকে একটু অফিসে আনার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, দেখি আমার মেয়ের সাথে কথা বলে ওকে রাজি করাতে পারি কিনা, তাহলে আপনার সাথে পরে আবার কথা বলবো। আসি এখন। আসসালামু আলাইকুম। জি সালাম। ভালো থাকবেন। তো ভাই, হ্যাঁ সামনাসামনি বসি। হ্যাঁ বসে, এখানে বসে। তা কি খবর বলেন? তো বলুন। আচ্ছা, এই পাকা খবর কিছু হলো? আরে পাকা খবর নিয়েই তো আপনার কাছে আসলাম। কি খবর? আরে এঙ্গেজমেন্টের ডেট হয়ে গেছে। হ্যাঁ বলেন কি? হ্যাঁ। মানে এঙ্গেজমেন্ট মানে মালা বদল না, মানে আংটি বদল? আরে আংটি বদল না, আংটি পরানো। ওই হলো একই কথা, আংটি বদল, মালা বদল, আংটি পরানো সব এক। তা শুভ কাজটা কবে? কবে ফ্ল্যাটের চাবিটা হাতে পাচ্ছি? হাতটা কেমন যেন নিষ্পিস করছে, মানে ম্যানেজার সাহেব তো উদ্গ্রীব হয়ে বসে আছে। আরে ভাই, এত অস্থির হচ্ছেন কেন? বিয়েটাকে হয়ে যেতে দেন। হ্যাঁ, এনগেজমেন্ট যেহেতু হচ্ছে, বিয়েটা তো হবেই। আচ্ছা, ইতি কবে রাজি হলো? আমাকে তো কিছু বললো না। সব কথা আপনাকে বলতে হবে? হ্যাঁ, ওর বোন দুলাভাই ডেট ফাইনাল করেই তো আমার জানাইছে। আর ইতি ম্যাডামের সাথে মত না নিয়ে কি আর আমার জানাইছি? তা ডেটটা কবে? শুক্রবার। শুক্রবার তার মানে আর মাত্র 2 দিন বাকি। শুনে, এখন ওই এঙ্গেজমেন্টটা সেরে রাখছি, আর ওই একটা ভালো দিন ফল দেখে পরে বউকে উঠে, এবং আশা করছি সেই সাথে ফ্ল্যাটের চাবিটাও। আমরা ছেঁচা লেবেল লোক, খালি কথা কথা ফ্ল্যাটের চাবি ফ্ল্যাটের চাবি কইতেছি না যে বিয়েটা আগে হয়ে যেতে দেন। ম্যানেজার সাহেব কবে আসবে? নেক্সট উইকে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এই সুখবরটা দেওয়ার জন্য আপনার অফিসে আসছিলাম। আমি আবার বউকে নিয়ে যাবো একটু স্বর্ণের দোকানে। ওই আংটির মাল দিতে হবে, আংটি বানাতে হবে, ডিজাইন দেখতে হবে, অনেক কাজ আর কি, বুঝলেন না? চা নাস্তা কিছু তো একটা খেয়ে যাবে। না না, এইসব চা নাস্তা বইলা নিজেরও ছোট করবেন না, আমাকেও ছোট করেন না। এখন কি চা নাস্তার সময় আছে নাকি? আগে বিবাহটা হয়ে যাক, সবাই মিলে একসঙ্গে খুশি সম্মানে আমরা হাজির বিরিয়ানি খাবো।